আসসালামু আলাইকুম। আর কিছুদিন পর থেকেই আমরা গরু উঠানো শুরু করব। তার আগে আমাদের ফার্মটাকে অবশ্যই আমরা জীবাণুমুক্ত করে নিব। তো এইখানে আমরা আগের দিন কিন্তু জীবাণুনাশক যে লিকুইডগুলো আছে এগুলো কিন্তু আমরা পুরা ফার্মে আনাচে কানাচে এবং খাবার পাত্রে, পানির পাত্রে সব জায়গায় কিন্তু আমরা ভালোভাবে ছিটিয়ে দিয়েছি। তো নতুন গরু আনার আগে অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। তো বাজারে যে ধরনের লিকুইড জাতীয় জীবাণুনাশক পাওয়া যায়, তো আগের দিন দিয়ে রাখবেন। এরপরে যখন এগুলো শুকিয়ে যাবে তারপরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবেন অথবা পানি দিয়ে ধুয়ে নেবেন। তো আমরা সাধারণত হয়তো আর কিছুদিন পর থেকে নতুন গরু উঠাবো, যেহেতু আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। তো এখন কিন্তু গরু পালন করা ইজি হবে। আপনারা হয়তো অনেকে জানেন আমি কিন্তু এরকমভাবে বসে থাকার লোক না। তো এখন কিন্তু আমাদের ফার্মে কোনো গরু নাই, যার কারণে ফার্মের ভিতরে আসলে কিন্তু ভিতর থেকে কীরকম যেন একটা কষ্ট অনুভূত হয়। অনেকে বলেন বা অনেকে কমেন্ট করেন যে টাকার জন্যই তো গরু পালেন। আসলে টাকা হইলে বা ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক ব্যবসা আছে বা অনেক চাকরি বাকরি আছে, তো এগুলো কিন্তু সহজে ইনশাল্লাহ করতে পারি। কিন্তু এই সেক্টরে কিন্তু অনেক পরিশ্রম বা টিকে থাকা অনেক কষ্ট। তারপরে ওইটা করি কেন? প্রাণীর প্রতি, গরুর প্রতি যে একটা মায়া মহব্বত, ভালোবাসা, তো এইটা কিন্তু আমি অন্য কোথাও পাই না। আসলে এদের সাথে মিশতে মিশতে এমন অবস্থা হয়েছে, যদি এই সেক্টরে যদি লসও হয়, তারপরে এটা কিন্তু মানে কিছুদিন পরে আপনা আপনি ভুলে যায়। হয়তো যখন আমাদের শরীরের কোনো অংশ কেটে যায়, তো এইটা যখন আমরা যখন এই ঘাটা থাকে তখন কিন্তু আমরা অনেক কষ্ট বা ব্যথা অনুভব করি। কিন্তু যখন এই ঘাটা যখন সেরে যায় তখন কিন্তু আসলে আমরা ওই ব্যথা ভুলে যাই। সেই রকম এই সেক্টরেও কিন্তু যদিও পরিশ্রম অনেক বেশি বা অনেক কেয়ার করতে হয় বা এই সেক্টরে লাভ করা অনেক কষ্ট, তারপরে গরু ছাগলের দিকে তাকাইলে যে একটা ভালোবাসা বা ভিতর থেকে যাদের প্রতি মায়া মহব্বত চলে আসে, আসলে এইটা আমি অন্য কোনো ব্যবসার মধ্যে পাই না। এখন আপনারা হয়তো বলতে পারেন টাকার জন্যই তো এগুলো করতেছেন বা করতেছেন। আসলে আমি তাদেরকে বলবো, যখন আপনি গরু ছাগল পারবেন, যখন এগুলো লালন পালন করবেন, তখন কিন্তু এগুলোর মধ্যে বা ভালোবাসা অন্যরকম একটা সৃষ্টি হবে। আমরা কোন জাতের গরু কিনি, কিভাবে পরিচর্যা করি এবং কত টাকা লাভ হয়, কত টাকা লস হয়, এবং কোন কোন বিষয়ে খামার সেক্টরে জেনে রাখা জরুরি, বা কি দেখে গরু কিনতে হবে, বা খাবার ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, ইনশাল্লাহ এই বছরও আপনাদের সাথে অবশ্যই বিস্তারিত তুলে ধরবো। গত বছর আমাদের যতগুলো গরু ছিল, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো একটা প্রফিট পাইছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এইবারের জন্য আমাদের ফার্মটাকে পরিপূর্ণ করতে পারি। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যে ধরনের গরু পালেন না কেন, আপনার মার্কেটে বা স্থানীয় বাজারে যে গরু চলে, যে গরু বিক্রি করতে পারবেন সহজেই, ওই ধরনের গরু লালন পালন করবেন। আরও একটি বিষয় হলো, আমাদের মূল টার্গেট রাখতে হবে গরুর শরীরে মাংস ধরানোর জন্য। যদি আমরা গরুর শরীরে পর্যাপ্ত পরিমাণ মাংস লাগাতে পারি বা যদি ওয়েট গেইন করতে পারি, তাইলে কিন্তু অতি সহজে আমরা ভালো একটা দাম পাবো বা ন্যায্য একটা দাম পাবো। শুধু শুধু অন্যের ভিডিও দেখে বা বড় বড় খামারির ভিডিও দেখে 800 কেজি, 1000 কেজি, 5 লাখ 10 লাখ টাকা দামের, 12 লাখ টাকা দামের গরু করা, পরিশেষে কিন্তু অনেক বড় লসের মধ্যে পড়তে হয়। তাই আপনাদেরকে অবশ্যই বলবো, গরুর শরীরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ মাংস ধরাতে হবে এবং আপনার স্থানীয় বাজারে যে সাইজের গরু বিক্রি হয় ওই সাইজের গরু অবশ্যই করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।